সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহেশ্বেতা দেবী। মহেশ্বেতা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ও আন্দোলন কর্মী। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, রুদ্দালি, অরণ্য অধিকার ইত্যাদি। মহেশ্বেতা দেবী ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির অধিকার ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার ও র্যামন ম্যাগসেসে পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিতও করেছেন। মহেশ্বেতা দেবীর জন্ম 28শে জুলাই 2016 সালে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। মহেশ্বেতা দেবীর প্রারম্ভিক জীবন 1926 সালে ব্রিটিশ ভারতের ঢাকা শহরে মহেশ্বেতা দেবী জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মনীশ ঘটক ছিলেন কল্লোল সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত খ্যাতনামা কবি ও উপন্যাসিক। তিনি যুবনাশ ছদ্মনামে লিখতেন। মনীশ ঘটকের ভাই ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। মহেশ্বেতা দেবীর মা ধরিত্রী দেবী ছিলেন লেখক ও সমাজকর্মী। তার ভাইয়েরা বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন, যেমন শঙ্খ চৌধুরী ছিলেন বিশিষ্ট ভাস্কর এবং শচীন চৌধুরী ছিলেন দ্য ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অফ ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। মহেশ্বেতা দেবীর বিদ্যালয় শিক্ষা শুরু হয়েছিল ঢাকা শহরেই। ভারত বিভাজনের পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। এরপর তিনি শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনে ভর্তি হন এবং সেখান থেকে তিনি স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে স্নাতক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। মহেশ্বেতা দেবীর কর্মজীবন: তিনি 100টির বেশি উপন্যাস এবং 20টির বেশি ছোট গল্প সংকলন রচনা করেছেন। তিনি মূলত বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন। তার সেসব রচনার মধ্যে অনেকগুলি অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। তার প্রথম উপন্যাস ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ জীবনী অবলম্বনে রচিত। এটি প্রকাশিত হয়েছিল 1956 সালে। এই উপন্যাসটি রচনার আগে তিনি ঝাঁসি অঞ্চলে গিয়ে তার রচনার উপাদান হিসেবে স্থানীয় অধিবাসীদের কাছে থেকে তথ্য ও লোকগীতিও তিনি সংগ্রহ করে এনেছিলেন। 1964 সালে মহেশ্বেতা দেবী বিজয়গড় কলেজে শিক্ষকতা শুরু করেন। সেই সময় বিজয়গড় কলেজ ছিল শ্রমিক শ্রেণীর ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান। এই সময় মহেশ্বেতা দেবী একজন সাংবাদিক ও একজন সৃজনশীল লেখক হিসেবে কাজ চালিয়ে যান। তিনি পশ্চিমবঙ্গের লোধা ও সবর উপজাতির নারী ও দলিতদের নিয়ে পড়াশোনা করেন। তার প্রসারিত কথা সাহিত্য তিনি প্রায় ক্ষমতাশালী জমিদার, মহাজন ও দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদের হাতে উপজাতীয় অস্পৃশ্য সমাজের অকথ্য নির্যাতনের চিত্র অঙ্কন। উত্তর উপনিবেশক গবেষক গায়ত্রী চক্রবর্তী স্পিকার মহেশ্বেতা দেবীর ছোট গল্পগুলিকে ইংরেজিতে অনুবাদ করে 3টি গ্রন্থে প্রকাশ করেছেন। এগুলো হলো ইমাজিনারি ম্যাপস, ওল্ড ওম্যান, দ্য বেস্ট স্টোরিজ। মহেশ্বেতা দেবী বহুবার ভারতের উপজাতি মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। 2016 সালের জুন মাসে মহেশ্বেতা দেবীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড সরকার বিশিষ্ট আদিবাসী নেতা বিরসা মুন্ডার একটি মূর্তিকে শৃঙ্খলা মুক্ত করেন। তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনকালে গৃহীত শৃঙ্খলিত বিরসা মুন্ডার একটি আলোকচিত্রের ভিত্তিতে মূর্তিটি নির্মিত হয়েছিল। উল্লেখ্য, বিরসা মুন্ডার জীবন কাহিনী অবলম্বনে 1977 সালে মহেশ্বেতা দেবী অরণ্য অধিকার উপন্যাসটি রচনা করেছেন। মহেশ্বেতা দেবী পশ্চিমবঙ্গের পূর্বতন ভারতের কমিউনিস্ট পার্টি নেতাধীন সরকারের শিল্পনীতির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বিশেষত তিনি কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে উর্বর কৃষিজমি অধিগ্রহণ করে তা অত্যন্ত স্বল্পমূল্য শিল্পপতিদের দিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। এই নির্বাচনে পরাজিত হয়ে সিপিআইএমের 34 বছর ব্যাপী শাসনকালের অবসান ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে তিনি প্রথম জীবনে কয়েক বছর অতিবাহিত করেছিলেন। সেই শান্তিনিকেতনের বাণিজ্যকরণের বিরোধিতাও তিনি করেছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি সিঙ্গুর ও নন্দীগ্রামের বিতর্কিত জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে বহু সংখ্যক বুদ্ধিজীবী, শিল্পী, লেখক ও নাট্যকর্মীকে একত্রিত করেন। 2006 সালে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায় ভারতের দ্বিতীয়বারের জন্য অতিথি দেশ নির্বাচিত হয়। ভারত প্রথম দেশ হিসেবে এই মেলায় 2বার অতিথি দেশ নির্বাচিত হয়। এই মেলার উদ্বোধনী ভাষণে মহেশ্বেতা দেবী রাজ কাপুরের বিখ্যাত চিত্রগীতি মেরা জুতা হ্যায় জাপানি থেকে পংক্তি উদ্ধৃত করে একটি আবেগময় ভাষণ দিয়েছিলেন। মহেশ্বেতা দেবীর ব্যক্তিগত জীবন: 1947 সালে মহেশ্বেতা দেবী বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্যকে বিবাহ করেন। বিজন ভট্টাচার্য ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পথপ্রদর্শক। 1948 সালে তাদের পুত্র
নবারুণ ভট্টাচার্যের জন্ম হয়। নবারুণ ভট্টাচার্য পরবর্তীকালে উপন্যাসিক ও রাজনৈতিক সমালোচক হয়েছিলেন। মহেশ্বেতা দেবী একটি ডাকঘরে চাকরি গ্রহণ করেছিলেন, কিন্তু তার কমিউনিস্ট মনোভাবের জন্য তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়। এরপর তিনি জীবিকা নির্বাহের জন্য সাবান বিক্রয় এবং নিরক্ষরদের জন্য ইংরেজিতে চিঠি লিখে দেওয়ার মতো কাজ করেছেন। এরপর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। 1962 সালে তিনি অসিত গুপ্তকে বিবাহ করেন। 2016 সালের 23 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মহেশ্বেতা দেবী কলকাতায় বেলভিউ ক্লিনিকে ভর্তি হন। সেই বছরে 28 জুলাই একাধিক অঙ্গ বিকলে তার মৃত্যু ঘটে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে টুইট করে জানিয়েছিলেন, ভারত এক মহান লেখিকাকে হারালো এবং বাংলা এক গরিয়সী মাকে হারালো। আমি এক ব্যক্তিগত পথ প্রদর্শককে হারালাম।